বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ তোমাদের আবার তৃতীয় অধ্যায়ে আরেকটি সমস্যা আমি সমাধান করাইতেছি। আজকে দেখবা বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর। এইটার পূর্ণ অংশ এবং ভগ্নাংশ দুইটা অংশ নিয়ে একটা অঙ্ক করব। দেখা যাক, এমনিতে আমি একটা অঙ্ক লিখছি, দেখি কী করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, ধরে নাও এইরকম একটা অঙ্ক আছে যে 1,0,1,0,1.11 এইভাবে 2 সমান লেখা আছে এইখানে, এইভাবে হট কত 10, অর্থাৎ তুমি এতকে বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করবা। অথবা তোমার প্রশ্নটা এইভাবেও থাকতে পারে যে 1,0,1,0,1.11 সাফিক্স কত 2 সমান এতকে এত বাইনারি সংখ্যাটিকে ডেসিমেল সংখ্যায় বা দশমিক সংখ্যায় রূপান্তর করো। দুটোটাই থাকতে পারে, ডেসিমেল সংখ্যা অবলিক দশমিক সংখ্যায় রূপান্তর করো। যে কোনো দুইটা কন্ডিশনে, অর্থাৎ দুইটার যে কোনো একটা কন্ডিশনে তোমাদের থাকতে পারে। তো ঠিক আছে, আমরা তাহলে এখন এই সংখ্যাটাকে বাইনারিতে দেওয়া আছে, যেহেতু বেস 2 ভিত্তি 2 আছে, অতএব এটা বাইনারি সংখ্যা, এবং বাইনারি সংখ্যাগুলো কিন্তু সর্বোচ্চ সংখ্যা হলো 0 এবং 1 পূর্বে কোনো সংখ্যা থাকবে না, ভিত্তি 2। হ্যাঁ, এই জন্য এটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা বেস 10 মানে কি দশমিক সংখ্যায় রূপান্তর করব বা ডেসিমেল সংখ্যায় এটাকে রূপান্তর করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি দুইটা বা তিনটা পদ্ধতিতে করে দেবো। আচ্ছা, একটা পদ্ধতিতে তোমাদেরকে করাই দিচ্ছি, যদি এটা ভালো লাগে এটা করবা, আর না ভালো লাগলে আর একটা পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি অঙ্কটা লিখছি। ধরো অঙ্কটা হলো, লিখতে পারো এখানে 1,0,1,0,1.11 এইটা আমি, আচ্ছা এটা ঠিক আছে, সমান লিখলাম 1,0,1,0,1.11। আচ্ছা, যেহেতু নিচে এই যে 2 ভিত্তি দেওয়া আছে, সুতরাং তোমরা ইচ্ছা করলে এখানে এই অঙ্কের উপরে, অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট আছে, এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয় বা দশমিক বলা হয়। এই পয়েন্টের বাম দিকে, ডাইন দিক থেকে বাম দিকে আসলে পূর্ণ সংখ্যার, এখানে তোমার এটা তুমি দিও 2 টু দি পাওয়ার 0, এটা কোন অবস্থানে আছে আর কি, 2 টু দি পাওয়ার কত, এটা 1-এর ঘর, আর এটা কত 2 টু দি পাওয়ার কত 2, এটা হলো 2 টু দি পাওয়ার 3, আর এটা হলো 2 টু দি পাওয়ার 4, এবং এইটা হলো 2 টু দি পাওয়ার কত 5। এই তোমরা ইচ্ছা করলে এগুলা মানে এভাবে লিখে দিতে পারো এমনি। আর এটার পাওয়ারটা হবে তাহলে কত, এটা 2 টু দি পাওয়ার -1, আর এইটা হবে 2 টু দি পাওয়ার -2। যেহেতু এখানে 0 থেকে শুরু হয়েছে, কাজে এখানে পাওয়ারটা হবে মাইনাস, কারণ 0, 1 এই পাশে, আর এখানে 0-র পরে হবে -1, -2 এইভাবে। তা ঠিক আছে, এখন আমি তাহলে এই অঙ্কটা লিখতেছি। এখন তোমরা সরাসরি এখানে মান বসায় দিতে পারো, যেমন এটা 1 আছে, 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 5, আচ্ছা প্লাস এটা 0 আছে, 0, আচ্ছা ইন্টু 2 টু দি পাওয়ার কত 4, যোগ এরপরে হলো 1, এই 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 3,
তারপরে এটা 1, এইভাবে হিসাব করে করে এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3, তাহলে এটা 4 নম্বর 1 ইন্টু কত 2 স্কোয়ার, তারপরে আছে 0 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস, আচ্ছা প্লাস দেখো এখানে 0 পরে আছে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, এটা গেল এইটুক চলে গেল। এখন আমরা শেষের যে দুটো আছে ওটা আমরা যোগ দেবো, এখানে কোনো দশমিক দিতে হবে না, কারণ এই অংশগুলো এমনিতেই ভগ্ন অংশ, দশমিক অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1, এই টার্মটা হলো এইটা, আর এইটা হলো প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2। আমরা সম্পূর্ণ রাশিটা তার স্থানীয় মানকে সূচক পাওয়ার দ্বারা গুণন করে দিলাম, যেহেতু এটা 2 ভিত্তিক অঙ্ক। সাফিক্স 2 তোমরা এখানে 2 না লিখলেও চলবে, আমরা দেখে দিলাম যে 2 এর উপরে সূচক পাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে আস্তে আস্তে কী করব, মানগুলো নির্ণয় করব। দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে মান হবে কত, আমি সাইড নোট তোমাদেরকে দেখে দিচ্ছি। আচ্ছা 1 ইন্টু, দেখো আরেকটা 2 টু দি পাওয়ার 5 কত, 2 টু দি পাওয়ার 5, এটার সমান হবে 5 বার 2 গুণন, অর্থাৎ 32 হবে। এই গুণন করে দেখো 2 দুনে 4, 4 দুনে 8 দুনে 16, 16 দুনে 32। এইভাবে 2 টু দি পাওয়ার 4 যদি থাকে সেটার মান হবে কত 16, তারপর 2 টু দি পাওয়ার কিউব থাকলে সেটার মান হবে কত 8। এইভাবে আমরা মানগুলো, অর্থাৎ অন্য খান থেকেও তোমরা ইচ্ছেগুলো বসাইতে পারো। যেমন এটা 32 যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব মানে কত 8, যোগ 1 টু 2 স্কোয়ার মানে 4, যোগ 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 মানে 2, যোগ 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে 1, আমরা 2 টু দি পাওয়ার 0 1 জানি, 1, তারপর 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইনভার্স 1। তোমরা এটা দেখছো যে আমি কিন্তু একটা টার্ম তোমার যে a টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা 1 সমান হলো কত 1 বাই a, অথবা 1 বাই a সমানকে লেখাটা a টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে অনুরূপভাবে 2 টু দি পাওয়ার মাইনাস 1 হবে কত 1 বাই কত 2 টু দি পাওয়ার 1। তাহলে এই জন্য 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার 1 যোগ এটা হবে 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার কত 2। তাহলে আমাদের লেখা হয়ে গেল। এখন এটা আমরা এটা লিখি 32 কি কত 32, আচ্ছা 32 লিখলাম। আর 0 দিয়ে কোনো সংখ্যা এটা 0 হবে, 8 একে 8 যোগ 4 একে কত 4, যোগ এটার পরেরটাও 0, তারপরেরটা হলো 1 ইন্টু 1 একে 1 প্লাস কত 1। তাহলে আমরা এটা এই পর্যন্ত হইলো। আর এটা দেখো, আচ্ছা 1, এটা 1 উপরে নিচে 2 মানে 1 বাই 2, যোগ এটা হলো 1 বাই কত 2 স্কোয়ার মানে কত 4। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই টার্মগুলো বুঝতে পারছো। এটা ভাঙায় দিলাম, 2 দুগুণে 4, এই যে 1 বাই 4। আচ্ছা আমরা এখন এইটুক যোগ করে নিই। এইটুক যোগ বলতে 32 যোগ 8 কত হয় 40, আর 5 44, সরি 4 44 আর 45, তাহলে 45 যোগ, আচ্ছা হাফের মান যদি আমরা 2 দিয়ে 1কে ভাগ দেই তোমরা 0.5 আসবে। দেখো আমি এখানেই দিচ্ছি যে 2 দিয়ে আমরা কত 1কে ভাগ করতেছে, যেহেতু ডেসিমেল সংখ্যা এটা ভগ্নাংশ এখানে আসবে, পয়েন্ট যায় না 0, 5 দুগুণে কত 10 মিলে গেল, তার মানে 0.5। তো এইটা যদি 0.5 হয় তুমি লিখতে পারো যে 0.5 বা 0.5 যোগ এই যে অঙ্কটা, অর্থাৎ 4 দিয়ে 1কে ভাগ করলে ক্যালকুলেটরেই তোমরা এটা বাইর করতে পারবা, তবু আমি হাতে করাই দিচ্ছি। দেখো যায় না 0, 4 দুগুণে কত 8 থাকে 2, দেওয়াটা 0, 4 5 20, অর্থাৎ 20 মিলে গেল। তাহলে এটা 0.2 কত 5 হইল। আচ্ছা এখন আমরা তাহলে 45 পয়েন্ট কত দেখো 5 2 7, না সরি এটা হলো 0.0, আচ্ছা 5 আর 2 এর পাশে কত 75 হয়,
হ্যাঁ, তাহলে 75 আমরা কিন্তু এই ডেসিমেল সংখ্যাটা পেয়ে গেছি। তার মানে অতএব 101101.11 সাফিক্স 2 এটার সমান আমরা লিখতে পারি তাহলে 45.75 আর নিচে হবে কত 10। তাহলে আমরা কিন্তু এটা করে ফেললাম। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবেও করা যায়। আর তোমরা যদি এইভাবে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ না করো বা মনে না করো, বা এটা যদি তোমার মনে না থাকে, তাহলে তোমরা আরেকটি উপায় করতে পারো। যার বামের অংশ আর এটা দেখাতে দেওয়ার দরকার নাই, এটার সিস্টেমেই ভালোই আছে। আরেকটা সিস্টেম করা যায় ওই যে এইভাবে আলাদা আলাদা করে। তো আমি ঠিক আছে আরেকটা সিস্টেম জাস্ট তোমাদেরকে হিন্ট দেখে দিচ্ছি কিভাবে করবা। যেমন অঙ্কটা ছিল কত, যে 1011 এই। তো এই ছিল অঙ্ক, অর্থাৎ এইটা কত 2 ছিল। তোমরা ইচ্ছে করলে এটা এইখানে এইভাবে লিখতে পারো যে 1, আচ্ছা আমি একটু নিচে লিখি, একটু কাজ আছে। 1 0 1 1, একটু দূরে লিখবা 0 1, তারপরে পয়েন্ট কত 1 1, এইভাবে লিখবা। লেখার পরে তোমরা ইচ্ছা করলে এখানে পাওয়ারগুলো দিয়ে নিতে পারো। যেমন এটা 1 2 3 4 5 6, এখানে 2 এর পাওয়ার কত হবে 5 হবে, 2 টু দি পাওয়ার কত 5। এটা ধরো 2 টু দি পাওয়ার কত 4। এটা কিন্তু না দিলেও চলবে, তবে মনে রাখার জন্য তোমরা দিলে কোনো সমস্যা নাই। 2 স্কোয়ার, এটা আমাদের 2 1, আর এটা হলো 2 টু দি পাওয়ার কত 0। তাহলে এইগুলো মাইনাস হবে, 2 টু দি পাওয়ার -1, আর এটা হবে 2 টু দি পাওয়ার -2। এখন তুমি ইচ্ছা করলে এখানে যেমন এই অঙ্কটা এইভাবে টান দিনে এইভাবে করতে পারো যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 2 সমান 1 ইন্টু 1/2 স্কোয়ার সমান 1/4 সমান এইটা ভাগ করলে হবে কত 0.25। আচ্ছা, আবার এইটাকে যদি এইখানে নেও তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার -1 সমান হবে 1 ইন্টু 1/2 সমান 1/2। তার মানে এটাকে যদি আমরা ইয়ে করি তাহলে হবে এটা কত 0.5 এটা হবে। তারপরে এইটাকেও তুমি এইভাবে এখানে নিতে পারো, নিলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 সমান 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0 মানে কত, এটা হলো 1 সমান 1 কে 1 ইন্টু 1 ও 2 টু দি পাওয়ার 0 0 মানে 1 ইন্টু 1 সমান হলো 1 কে 1। এটা কিন্তু পূর্ণ সংখ্যা আসলো। আচ্ছা, তারপরে এগুলো পূর্ণ সংখ্যা আসবে 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত 1 সমান 0 ইন্টু 2 সমান কত, সুপ্রিয় শিক্ষার্থী এটা হবে সমান 0, এটা 0 সমান 0। আচ্ছা, এইটা যদি নাও তাহলে হবে 1 ইন্টু 2 স্কোয়ার সমান 1 ইন্টু 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 সমান হলো 4 কে 4 সমান হলো এটা। আচ্ছা 4, এটাকে যদি এখানে নাও তাহলে 1 ইন্টু 2 কিউব সমান হলো 1 ইন্টু 2 কিউব মানে 2 ইন্টু 8, 8 কে 8, আচ্ছা সমান এটা 8। আচ্ছা লিখতে পারো এটা হলো 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 সমান 0 ইন্টু কত, এটা 16 হবে না? আচ্ছা 16, তো 16 ইন্টু 0 মানে 0, আচ্ছা সমান 0। আর এইটা শেষের এটা তুমি লিখতে পারো 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 সমান 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে কত, সরি এটা সমান 32। তাহলে আচ্ছা সোজা লেখা 32 কে 32, এটা 32 সমান 32। এখন আমরা এটা যদি যোগ করে দিই, চৌরাশিকে দেখো দশমিকের যে অংশগুলো আছে এগুলো আলাদা, পূর্ণ সংখ্যাগুলো
দেখো 32, 8 40 আর 5 1 4 5 45, তাহলে 45 পয়েন্ট, দেখো এইখানে 5 2 7 আর 5.75, এটা নিশ্চয় হবে 10। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। অতএব 0.11, তাহলে এই বাইনারির মানটা হবে কত? 45.75, কত নিচে 10। আচ্ছা, সকলকে ধন্যবাদ। তোমরা ক্লাসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা। আর যদি বুঝতে সমস্যা হয় তোমরা ফেসবুকে বা অন্য কোনোভাবে আমার সাথে যোগাযোগ করবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।